আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমি এখন বর্তমানে ফরিদপুর জেলা সদরে অবস্থান করতেছি। এই ফরিদপুর জেলার এই যে লোকেশনটা আমি ভিডিও করতেছি, এটা হচ্ছে টেপাখোলা লেক। এখানকার একটা গুরুত্বপূর্ণ প্রাকৃতিক জলাধার। এই টেপাখোলা লেক নিয়ে আমি এই সংক্ষিপ্ত একটা ভিডিও করব ইনশাআল্লাহ। টেপাখোলা লেক আমি প্রথমেই লেকের চারপাশটা এরিয়াটা আমি দেখিয়ে নেই একটু সময় নিয়ে। এই হচ্ছে লেকের চারদিকের এরিয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা একটা গুরুত্বপূর্ণ জলাধার। এই যে লেক ঘিরে অনেক উন্নয়ন কর্মকাণ্ড চলমান আছে। এই যে লেকের ধার দিয়ে মানুষের হাঁটার জন্য এই যে পেভমেন্ট করা হচ্ছে। অনেক কাজ হয়েছে, বেশ কিছুটা কাজের অগ্রগতি হয়েছে, কিছু বাকি আছে। পাশে এই যে পেভমেন্টের পাশেই এই মেটালের বেড়ার মতো দেওয়া হয়েছে, যেটা সেফটি বা নিরাপত্তার জন্যে যারা হাঁটবে তারা যেন এখান থেকে কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্যে। এই হচ্ছে লেকের এই হচ্ছে লেকের পানি, মূল জলাধারটা। এখানে পানি দেখাচ্ছে মোটামুটি পরিষ্কার, কিন্তু লেকে হচ্ছে পানিতে অনেক আগাছা, বিভিন্ন ধরনের গাছগাছালি, বন, এগুলো ঘাস, এগুলো জন্মেছে। এগুলো পরিষ্কার করলে হয়তো লেকের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে, যেটা কংক্রিটের যে লেক ঘিরে যে ডেভেলপমেন্ট কর্মকাণ্ড আছে সেটা আরও লেকটাকে আরও দৃশ্যমান করবে এইসব পরিষ্কার পরিচ্ছন্ন করলে। এই সামনে এই যে লেকের পানি উপভোগ করার জন্য, দেখার জন্য এই যে মানুষের দাঁড়ানোর স্থান তৈরি করা হয়েছে। এই যে আমি এখানে এখন যাব, এখান থেকে লেকের চতুর সাইডটা আমি দেখাবো ইনশাআল্লাহ। যে এদিক দিয়ে যাই, এরকম এখানে বেশ কয়েকটা আছে। এটা একটা, সামনে আরও দুইটা। এগুলো হয়তো আরও কাজ কিছু বাকি আছে, কারণ এগুলো ছাউনি দিতে হবে। এই যে পিলার দেওয়ার জন্য এগুলোতে আছে, পজিশন আছে, এগুলোতে পিলার দেবে। এই হচ্ছে লেকটুকু। লেকের একবারে এখানকার আগা পর্যন্ত আমি আসলাম। এখান থেকে আমি চতুর্দিকে দেখাই পেভমেন্টটা। এটা ফরিদপুর শহরের একেবারে আমি কেন্দ্রস্থলে দেখতে পাচ্ছি এই টেপাখোলা লেক। এটাকে ঘিরে যে উন্নয়ন কর্মকাণ্ড আছে, এই যে এই পাশে একটা সিঁড়ি দেওয়া হয়েছে। এই সিঁড়ি দিয়ে যে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি সামনে, এই সিঁড়ি দিয়ে হয়তো যারা এখানে সময় কাটাতে আসবে তারা হয়তো নিচে নেমে জলাধারের কাছাকাছি যেতে পারবে। তো এই লেকটা উন্নয়ন করে এইসব কর্মকাণ্ড পরিপূর্ণ হলে এটা দৃষ্টিনন্দন একটা এন্টারটেনমেন্টের জায়গা হতে পারে, যেখানে মানুষ শহুরের জীবন থেকে কিছুটা অবসর সময় এখানে কাটাতে পারবে পরিবার নিয়ে, সন্তানদের নিয়ে। আলহামদুলিল্লাহ, সন্তানরা একটু সতেজ নির্মল বাতাস এখানে উপভোগ করতে পারবে। এটা তো যাই, এখান থেকেও একটা কিছু ভিডিও নেই। এখানে এই সামনের অংশটুকু গ্যালারির মতো করা হয়েছে। এই যে মানুষ যেন স্টেডিয়ামের গ্যালারি যেরকম থাকে সেরকম যেন মানুষ এখানে বসতে পারে। যে
এখান থেকে একটা পুরো জায়গাটা দেখাই। পুরোটাই আমি দেখাচ্ছি এখান থেকে। অপর দিকেও ইনশাল্লাহ যাব। এই যে ওইদিকে অন্যান্য কিছু স্থাপনা আছে, অপর দিকে যাই। এটাতে অবশ্য যাওয়ার জন্য এখানে ব্লক করে দেওয়া হয়েছে, সেজন্য আমি এদিকে যাচ্ছি না। এটা একটা সাইট সিইং এর প্লেস। এটা ফরিদপুর শহরের টেপাখোলা লেক। এটা হচ্ছে পেভমেন্ট। আমি এই যে পেভমেন্টের ছবিটা নিচ্ছি। যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে উন্নয়ন কর্মকাণ্ড কিছু এখনো বাকি আছে। বেশ আশা করা যায় এসব উন্নয়ন ডেভেলপমেন্টের এই প্রজেক্ট শেষ হলে হয়তো এটা একটা দৃষ্টিনন্দন জায়গায় রূপান্তরিত হবে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই সামনে আরও দুটি যে মানুষের দাঁড়ানোর জন্য দাঁড়ানোর স্থান তৈরি করা হয়েছে, সেই সম্পর্কে আমি আমি দাঁড়িয়ে এখান থেকে কিছু দৃশ্য ভিডিও ধারণ করি। লেকের পানি, লেকের পাশ দিয়েই রাস্তা গেছে। রাস্তা আমি যাই এখান থেকে এই অপর সাইডে আসলাম। আমি এই যে সামনে অপোজিট সাইডে ছিলাম, এই পাশ থেকে আসলাম। এখান থেকে পুরো ভিউটা নিচ্ছি দর্শকদের ভালো ভিউয়ের জন্য। পুরো লেকটাই আমি এই প্রান্ত থেকে এবার নিচ্ছি। আলহামদুলিল্লাহ। এই যে লেকের পানি, লেকের পানিটা বেশ কালো। আকাশে এখন সূর্য মেঘের আড়ালে চলে গেছে, এই জন্য হয়তো মেঘ কালো হওয়ার কারণে পানির রঙটা হয়তো কালো দেখাচ্ছে। এই হচ্ছে লেকের চারপাশ। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই ছিল এই লেক নিয়ে মোটামুটি একটি সংক্ষিপ্ত ভিডিও। আশা করি ভবিষ্যতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসব। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।